এবার এই শর্ট ফিল্মটির পিছনের গল্প। চিলেকোঠার সেপাই কোনো বড়সড় স্টুডিও বানায়নি, কয়েকজন বন্ধু মিলেই বানিয়েছে এটি। মাত্র 4 মিনিটের এই 3D অ্যানিমেটেড শর্ট ফিল্মটি বানাতে লেগেছে 1 বছর। কাজটা মূলত করেছেন 7 জন। একদিন টঙের দোকানে চায়ের আড্ডায় এক বন্ধু সিগারেট জ্বালাতে গিয়ে বারবার চেষ্টা করেও জ্বালাতে পারছিল না। সেখান থেকেই এই শর্ট ফিল্মের আইডিয়া আসে। ও চিলেকোঠার সেপাইয়ে আমার সবচেয়ে ভালো লেগেছে ডিটেইলিং। এত গভীরভাবে ভেবে সবকিছু ইনপুট করা হয়েছে, এক কথায় অসাধারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভাইজানরা নিজেদের হলে থাকার অভিজ্ঞতার আলোকে মূল চরিত্র ও তার রুমের সাজগোজ করেছেন। ও আই সি। 3D অ্যানিমেশন অনেক সময় সাপেক্ষ ব্যাপার। শুরুতে আমি এবারের অস্কার পাওয়া যে অ্যানিমেটেড শর্ট ফিল্মটির কথা বললাম সেটা ছিল 2D, অন্যদিকে চিলেকোঠার সেপাই 3D। পুরো শর্ট ফিল্মটি আগে 2D রাফ অ্যানিমেশন বা অ্যানিমেটিক তৈরি করতে হয়েছে, তারপর 3D। এই কাজটায় আলাদা আলাদা অনেক প্রসেস থাকে, তাই প্রচুর অভিজ্ঞ লোকবলের দরকার পড়ে। অন্যদিকে ভাইজানরা ছিল নতুন, পাশাপাশি সংখ্যাতেও ছিল কম, তাই এক একজনকে কয়েকটি করে বিষয় সামলাতে হয়েছে। তবে পুরোপুরি টিম ওয়ার্কে সব বাধা বিপত্তি অতিক্রম করে এমন একটা দারুণ কাজের সৃষ্টি হয়েছে। শুধু সাউন্ড ডিজাইনটা একটু খাপছাড়া লেগেছে, বাকি সবকিছু বিশ্বমানের। তুমি সত্যি বলছো? সত্যি বলতে আমি প্রথম দেখায় ভেবেছিলাম দেশের বাইরের কোনো বড় প্রোডাকশনের কাজ, পরে বুঝলাম আমার ধারণা ভুল, এটা আমাদের দেশি। গর্বে আমাদের বুকটা একেবারে ভরে গেছে। হ্যাঁ, অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে চিলেকোঠার সেপাই। কংগ্রেচুলেশন। আমার যতটুকু মনে পড়ে, মন্টু মিয়ার অভিযানের মাধ্যমে বাংলাদেশের 3D অ্যানিমেশনের যাত্রা শুরু। ছোটকালে ঈদে এটা দেখার জন্য বসে থাকতাম, ছোট থেকে বড় হলাম, কিন্তু এত বছরেও আর তেমন দেশি অ্যানিমেশনের কাজ নজরে পড়েনি। শুধু আমাদের বিজ্ঞাপনেই অ্যানিমেশনের দেখা মিলে। তাও সত্য। তবে সাম্প্রতিক সময়ে ভালো কিছু কাজ হচ্ছে। একদা এক বিখ্যাত জাদুকর বলেছিলেন, Climate change is real. সেই ক্লাইমেট চেঞ্জ নিয়ে বানানো হয়েছে টুমোরো। সাইকোড স্টুডিওর তৈরি 26 মিনিটের এই সিনেমাটি দেখতে যেমন ছিল মনোমুগ্ধকর, তেমন ভালো একটা মেসেজ দেয়া হয়েছে। এটা দেখলে ক্যাপ্রিও ভাইয়া অনেক খুশি হবেন, আবেগে কেঁদেও দিতে পারেন। বাহ, দারুণ। যাই হোক, চিলেকোঠার সেপাই, টুমোরোর মতো কাজ আমাদের অ্যানিমেশন সেক্টরে নতুন মাত্রা দিয়েছে। আশা করি এটা চলমান থাকবে। সামনে আরো বড় পরিসরে অ্যানিমেশন সিরিজ বা সিনেমা দেখার অপেক্ষায়। তো অল দ্য বেস্ট। যারা এই সেক্টরে প্রচুর মাথা খাটাচ্ছেন কিংবা সামনে কাজ করতে আগ্রহী, সবার জন্য শুভকামনা রইল। কম্পিউটারের মাধ্যমে আমি একটা মানুষের বডি বানাবো, তার হাত দেব, পা দেব, নাক, চোখ, মুখ সব দিয়ে একটা নতুন মানুষের ছবি বানাবো।